হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রীর মৃত্যু সংবাদ আজকে ফজরের নামাজের পরেই আমি ঘুম থেকে ওঠার পর আমি শুনতে পেলাম দেশনেত্রী আর আমাদের মাঝে নেই। এক অসীম শূন্যতা, এক মহানেত্রীর প্রস্থান। আমাদের দেশনেত্রীর এই মহাপ্রয়াণে আমরা সবাই শোকাহত। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং যারা জাতীয়তাবাদী বিশ্বাসী নয়, সকল জনতা, শ্রমিক, মেহনতি শ্রমিক জনতা সবারই আপসীর নেত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিমুল বিশ্বাস খাই, শিমুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, পুলিশ ধরে নিয়ে যাবে। আমার কথা এইটা কানে এখনো বাজে। তারপর থেকে এখনো খুব চিন্তায় ছিলাম যে আমি কবে একটা পরপথ ক্যারি করবো, ম্যাডামের সাথে দেখা করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবো। খুবই ইচ্ছা ছিল। কিছুদিন আগে তো ভিতরে ঢুকতে পারিনি, দেখা করতে পারিনি। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না।